তুমি কি জানো, একজন ছেলেও ঠিক ততটাই ভালোবাসা চায় যতটা সে দেখায় না। সে হাসে, মজা করে, ব্যস্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে খোঁজে একটাই জিনিস, একজন যে ওকে সত্যি বুঝবে। আজ আমি তোমাকে জানাবো ছেলেরা আসলে কি চায়, তারা কিভাবে ভালোবাসা অনুভব করে, আর কেন 99% মেয়েই এই রহস্যটা বুঝতে পারে না। শেষ পর্যন্ত শোনো, কারণ ভিডিওটার শেষে তুমি জানবে কিভাবে ছেলেদের মন সত্যিকারভাবে জয় করা যায়, বিনা চালাকি, বিনা মেকি ভালোবাসায়। এই ভিডিওটা তাদের জন্য যারা ভালোবাসাকে শুধু ইমোশন নয়, এক ধরনের বোঝাপড়া মনে করে। তুমি মেয়ে হও বা ছেলে, সম্পর্কের এই মানসিক দিকগুলো বোঝা তোমাকে নিজেকে এবং তোমার পার্টনারকে নতুনভাবে দেখতে শেখাবে। আমি তোমাদের সাইকোলজির বন্ধু নীল, মনস্তত্ত্ব আর সম্পর্কের জগতে বহু বছরের অভিজ্ঞতা নিয়ে আজ বলছি ছেলেদের আসল মানসিক চাহিদা কি। প্রথমে বলবো ছেলেদের মনের গঠন, তারপর তারা কি চায় কিন্তু বলে না, এরপর কিভাবে তাদের সঙ্গে সঠিকভাবে কথা বলবে, শেষে কিছু বাস্তব গল্প এবং মাইক্রো চ্যালেঞ্জ তোমার জন্য। ছেলেদের ছোটবেলা থেকে শেখানো হয় কাঁদলে দুর্বল লাগে, দেখাতে নেই অনুভূতি, চুপ থাকাই শক্তি। ফলাফল তারা অনুভব করে কিন্তু প্রকাশ করতে শেখে না। তাদের মনের গভীরে একটা সাইলেন্ট জোন তৈরি হয়, যেখান থেকে চাপা কষ্ট, অহংকার আর ভালোবাসার ক্ষুধা। এই কারণেই যখন কোনো মেয়ে নিঃশব্দে শোনে তাদের ছোট ছোট কথাগুলো, গুরুত্ব দিয়ে নেয়, তখন সে ছেলেটা ভাবে ওই মানুষটাই আমাকে বোঝে। ছেলেরা অ্যাটেনশন চায়, কিন্তু সেটার ধরন একটু আলাদা। তারা ভ্যালিডেশন চায় না, তারা চায় রেসপেক্টফুল প্রেজেন্স। ছেলেরা গোপনে কি খোঁজে? ইমোশনাল সেফটি। মেয়েরা ভাবে ছেলেরা শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশনের দিকেই ঝোঁকে, কিন্তু সত্যিটা অন্যরকম। একজন ছেলে তার ভিতরের ভয় আর দুর্বলতা শুধু তখনই প্রকাশ করে যখন সে নিরাপদ বোধ করে। এই নিরাপত্তার নাম ইমোশনাল সেফটি। যদি তুমি কাউকে এমনভাবে কথা বলো যাতে সে অনুভব করে ও আমাকে বিচার করছে না, জাজ করছে না, তখনই সে খুলে যায়। এটাই সেই মুহূর্ত যখন অ্যাট্রাকশনের গভীরতা তৈরি হয়। তুমি তাকে ঠিক করতে পারবে না, কিন্তু তুমি তাকে বুঝে নিতে পারবে। এটাই ভালোবাসার আসল শুরু। ছেলেরা আই লাভ ইউ এর চেয়ে বেশি প্রভাবিত হয় একটা সহজ কথায়, তুমি পারবে, আমি তোমার উপর ভরসা রাখি। এই বাক্যটা তাদের কাছে ভালোবাসার আরেক নাম। সাইকোলজির ভাষায় একে বলে এস্টিম ভ্যালিডেশন, মানে তুমি তার সক্ষমতাকে স্বীকৃতি দিচ্ছ। তাই যখন তুমি তোমার পার্টনারকে বলো তুমি যা করছো আমি গর্বিত তোমার জন্য, তখন তুমি তার আত্মবিশ্বাসে অক্সিজেন ঢেলে দিচ্ছ। প্রতিদিন একবার হলেও তাকে এমন কিছু বলো যা তার প্রচেষ্টাকে অ্যাকনোলেজ করে। তুমি দেখবে সম্পর্কের এনার্জি বদলে যাবে। ছেলেরা চায় কেউ ওদের দিনটা হালকা করে দিক। একটা ছোট মেসেজ, আজ কেমন আছো, এইটুকু যথেষ্ট। তারা চায় না তুমি সব সময় প্রশ্ন করো, চাই তুমি প্রেজেন্ট থাকো। তুমি যদি কোনো ছেলের সাথে নতুনভাবে কথা শুরু করো, তাকে জিজ্ঞাসা করো এমন কিছু যা তার ভ্যালু তার সামনে মিলে ধরে। যেমন, তুমি সবসময় এত শান্ত থাকো কিভাবে? এটা সাটল অ্যাডমিরেশন যা তার আত্মাকে স্পর্শ করে। এটা ম্যানিপুলেশন নয়, এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। ছেলেদের আকর্ষণ তৈরি হয় কিসে? প্রেজেন্স না বিউটিতে? চেহারা প্রথমে চোখে লাগে, কিন্তু মনে দাগ কাটে আচরণ। একজন ছেলের কাছে সবচেয়ে আকর্ষণীয় মেয়ে সেটি নয় যে সুন্দর, বরং সে যার চোখে আছে কিউরিওসিটি আর আচরণে আছে কাম কনফিডেন্স। তুমি যত বেশি নিজের মতো থাকবে, তত বেশি তোমার এনার্জিটা ওকে টানবে। সাইকোলজি বলে অথেন্টিক মানুষরা অজান্তেই ডোপামিন ট্রিগার করে, কারণ তারা সেফ আর সত্যিকারের। তাই নিজেকে ছোট করে নয়, সত্যিকার ভাবে প্রকাশ করো। এই বাস্তবতাই তোমার চাম। ছেলেরা বেশি সম্মান করে এমন কাউকে যে জানে কোথায় না বলতে হয়। বাউন্ডারিজ মানে দূরত্ব নয়, বাউন্ডারিজ মানে সেলফ রেসপেক্ট। তুমি যখন বিনা রাগে, বিনা ভয়ই বলো এখানটা আমি কমফোর্টেবল নই, তুমি তার চোখে শক্তিশালী হয়ে ওঠো। এটাকে বলে ম্যাচিওর অ্যাট্রাকশন। একটা সীমা থাকা মানে সম্পর্কটাকে নিরাপদ রাখা। রিমেম্বার, রেসপেক্ট না থাকলে কোনো ভালোবাসাই টেকে না। একই কথা দুইভাবে বলা যায়, ক্রিপি ভার্সেস কনফিডেন্স। সূক্ষ্ম পার্থক্য। তুমি আজ দারুণ লাগছো বললে ভালো শোনায়, কিন্তু একই কথা যদি বলে তোমাকে দেখেই মন হারিয়ে ফেলেছে। কনফিডেন্স মানে নিজের অনুভূতিটা সম্মান করা, তবে সামনের মানুষটার স্পেসকে অগ্রাধিকার দেওয়া। যতটা তুমি বলতে চাও তার চেয়েও একটু কম বলো, আর যতটা শুনতে পারো তার চেয়ে একটু বেশি শোনো। এটাই ছেলেদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কমিউনিকেশন স্টাইল। ছেলেরা কি চায়? না শুধু সুন্দর মুখ নয়, তারা চায় ইমোশনাল সেফটি, রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং আর কনসিস্টেন্সি। আজ একটা ছোট চ্যালেঞ্জ, এই সপ্তাহে যে কোনো এক পুরুষ বন্ধুকে বা পার্টনারকে বলবে তুমি যা করছো আমি অ্যাপ্রিসিয়েট করছি। দেখো ওর চোখে কেমন
আলো জ্বলে ওঠে। এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও তোমার মতে ছেলেদের আকৃষ্ট করা সবচেয়ে সত্যি ট্রিকটা কি। আর যদি তুমি সম্পর্ক, মনস্তত্ত্ব আর ভালোবাসার গোপন দিক জানতে চাও, সাইকোলজারকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে আমরা শুধু মন বুঝি না, মনকে অনুভব করি।